শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি সহ 6 দফা দাবিতে এই মুহূর্তে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে শিক্ষার্থী যারা রয়েছেন তারা বিক্ষোভ করছেন এবং আপনারা দেখছেন সরাসরি প্রেস সীমান্ত লাইভ যেখানে দেখা যাচ্ছে মূলত আজকের যে এইচএসসি পরীক্ষা ছিল সেই এইচএসসি পরীক্ষা আজকের দিন অনুষ্ঠিত এবং মধ্যরাত গভীর রাতে 3টায় পরীক্ষা বন্ধ করা এবং এই যে বিষয়ে সিদ্ধান্ত নিতে অনীহা এবং সামগ্রিক বিষয় যে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থী যারা রয়েছে তারা পদত্যাগের দাবিতে সহ 6 দফা দাবিতে বিক্ষোভে নেমেছে। দেখছেন সরাসরি দেশমান্ত লাইভে যেখানে শিক্ষার্থীরা কিন্তু 6 দফা দাবিতে তাদের যে বিক্ষোভ সে বিক্ষোভ কিন্তু চালিয়েছে এবং তারা বলছে শিক্ষা উপদেষ্টার পদত্যাগে ব্যতীত এবং 6 দফা যে দাবি সেই দাবির আগে তারা শুরু করবে এবং এরই মধ্যে যদি বলা যায় ভেতরেও কিন্তু পুলিশ সদস্য যারা রয়েছে তারাও কিন্তু ভেতরে অবস্থান করছে। শিক্ষার্থী যারা রয়েছে তারা খুলে ফেলছে এবং ভেতরে পুলিশের অবস্থান কিন্তু রয়েছে এবং এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু ভুয়া ভুয়া ধ্বনি দিয়ে শিক্ষকদের পদত্যাগ দাবি সেই দাবি তারা কিন্তু করছে। শিক্ষা প্রতিষ্ঠান পদত্যাগ দাবিতে কিন্তু উত্তাল যদি বলা যায় ঢাকা শিক্ষা বোর্ড মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা উত্তাল এই মুহূর্তে শিক্ষার্থীদের বিক্ষোভে। দেখছেন দেশমতো লাইভ যেখানে দেখছেন শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে ঢাকা বোর্ডের সামনে শিক্ষা বোর্ডের সামনে কিন্তু তারা এসে অবস্থান করছে এবং বিক্ষোভ করছে এবং পুলিশের কয়েকজন কিন্তু এসেছিলেন কথা বলতে। তবে শিক্ষার্থীরা যেটি বলছে 6 দফা দাবিতে তাদের যে অবস্থান সেটি কিন্তু অন্য রয়েছে এবং যেখানে অন্যতম একটি দাবি কিন্তু তারা প্রধান দাবি হিসেবে তারা যদি বলা যায় তারা বলছে শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগ দাবি তারা করছে। দর্শক সরাসরি দেখার চেষ্টা করছি দেশমতো লাইভে। দেশের এরকম একটা সময়ে যখন আমার ছোট ছোট ভাই মারা গেছে ওরা তো যখন দুপুর 1টার দিকে এই ঘটনা ঘটে তখনই তো ওনাদের নিজেকে কাঁপে নাই। উনি একজন শিক্ষা উপদেষ্টা, ওনার আগে দরকার ছিল না সত্য কাজ করা, ওনার আগে কি দরকার ছিল না আজকে সারা বাংলাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে ভাইয়ের মা মারা গেছে সে কি মার জানাজা দিবে নাকি আজকে পরীক্ষা দিত? আমাকে বলেন মায়ের লাশ নাই ওনারা এনে পরীক্ষা দিতে আসতো। উনি রাত 3টার সময় তাও একজন তথ্য উপদেষ্টা ক্রীড়ামন্ত্রী জানায় যে পরীক্ষা হবে না, উনি তাহলে আসে কি আছে? শিক্ষা উপদেষ্টা জানায় না, আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া ক্রীড়ামন্ত্রী, আমাদের সরকার ক্রীড়ামন্ত্রী, উনি চাপে
কাজ কি? পরের দিন তার পরীক্ষা, উচিত হচ্ছে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া। সে কি 3টা পর্যন্ত মোবাইলে বসে থাকবে যে পরীক্ষা হবে কি হবে না এটা দেখার জন্য, যাতে পরীক্ষার ভিতরে তার ঘুম আসে? আমাদের কোনো দাবি না, একদম নিউটনের মধ্যে ইলেকট্রন ঢুকাই দেয়। উনি নাকি শিক্ষা উপদেষ্টা, উনি পদার্থ বিজ্ঞান প্রশ্ন কঠিন করবে। নিউটনের মধ্যে ইলেকট্রন ঢুকাই দেয়। কেমিক্যাল খাওয়াইতে আসছি আমরা আজকে, ওই কেমন রসায়ন প্রশ্ন এরকম করে, এই জন্য কেমিক্যাল খাওয়াবো আজকে। আমরা বাংলাদেশকে জানিয়ে দিতে চাই, এই যে লাশ কিন্তু গুম করা হয়েছে, এই লাশের সঠিক সংখ্যা আমাদের জানাতে হবে। আর এই সালার কতটা দিতে হবে সোজা বাংলা। কিন্তু আমাদের খবরের নিউজে দেখা হয়েছে শুধুমাত্র 23 জন, বাকিগুলো কই? বাকিগুলো হিসাব দিতে হবে। পরীক্ষা দেওয়া থাকবে, একজনের মানুষের মন মানসিকতা মেন্টালিটি কেউ ঠিক নাই। শিক্ষা উপদেষ্টা আমরা বসাইছি আমাদের রক্তের উপর দিয়ে, যদি সে না আজকে পদত্যাগ করে দরকার হলে পুরো উপদেষ্টা পরিষদ আমরা তাই না নামাবো। আবার খেলবো শিক্ষার মান ব্যবস্থা উন্নয়ন না করে এটা মাইক টানেন শিক্ষার মান আগে উন্নয়ন করেন, তারপরে আমরা তো মন্ত্রণালয়ের সামনে আসলাম, আমাদের সময় নিতে ভাই আমরা আমাদের সে কালকে রাতে যারা উপদেষ্টারা কথা বলার চেষ্টা করছে, সে একমাত্র লোক যিনি শিক্ষা উপদেষ্টাকে পরীক্ষা দিতে বাধ্য করছে। এখন আমরা আরেকটু আমল নামায় আসি পিছনে, জুলাইয়ের আগে আমরা একটু 5টা জিনিস আপনাদের শোনাই, একটু দাও। সর্বপ্রথম একটু সবাইকে আমরা চুপচাপ থাকি, আমরা শুনি। সামনে স্যার আপনি যদি দেখেন আমাদের শিক্ষা সচিব সিদ্দিক জোবায়ের স্যার হাসিনার আমলে নসরুল হামিদ বিপুল মানি কালেক্টর হিসেবে কাজ করেছে স্যার। আপনারা যদি খতিয়ে দেখেন স্যার, তাহলে এটা দেখবেন 5ই আগস্টের পরে স্যার আওয়ামী লীগের কোনো দোসর আমাদেরকে শাসন করবে বা আমাদের ভাগ্য নির্ধারণ করবে, এটা আমরা মেনে নিতে পারবো না স্যার। স্যার একই মন্ত্রণালয় 2011 সালে নসরুল হামিদের অনুকরণে জ্বালানি খাতে কনসালটেন্ট হিসেবে এই সিদ্দিক জোবায়ের কাজ করেছে স্যার। স্যার পাশাপাশি আপনার 610 জন ছাত্রলীগের ছেলেকে স্যার ঘুষ খেয়ে জ্বালানি খেতে স্যার এই সিদ্দিক জোবায়ের চাকরি দিয়েছে স্যার। আপনি কাগজপত্র কোটালে স্যার এটা পেয়ে যাবেন অবশ্যই স্যার। আমরা একটা কথা খুব বেশি স্পষ্টভাবে বলতে চাই যে আমাদের রক্তের উপর দাঁড়িয়ে যে ইন্টারিম গঠন করা হয়েছে, সেই দেশে আমাদের শিক্ষা ব্যবস্থার জন্যই আমরা মূলত আমাদের জুলাইয়ের আন্দোলনটা। আমরা আমরা সংস্কার চাই, কিন্তু আমরা ফ্যাসিস্ট দালালদের দ্বারা সংস্কার চাই না। যোগ্য লোক বাংলাদেশে যদি ডিপ্রেশন দেওয়ার জন্য আপনার ভাইসেরা উপদেষ্টা ভাইসেরা ডিপ্রেশন দেওয়ার জন্য এখন থেকে গার্লফ্রেন্ড
দেখছেন এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু আবারও এখন এই মুহূর্তে আবার তারা যদি বলা যায় সচিবালয় অভিমুখে তারা কিন্তু আসলে রওনা দিয়েছে। তারা বলছে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি ছাড়া তারা আসলে সচিবালয়ের দিকে তারা যাচ্ছে এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগের বাইরে তারা এই মুহূর্তে যদি বলা যায় অর্ধ 6 দফা দাবি থাকলেও এক দফায় তারা এখন বলছে শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের যে পদত্যাগ সেই পদত্যাগ তারা করতে হবে। এবং আমরা যেমন ঢাকা শিক্ষা বোর্ডের সামনে শিক্ষার্থী যারা ছিলেন তারা কিন্তু বিক্ষোভ করছিলেন এবং তারা বলছিলেন সময় বেঁধে দিয়েছে, আমাদের দাবি চলবে চলবে যতক্ষণ না পর্যন্ত তার পদত্যাগ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে আছি, থাকবো এবং থেকেই যাব। শিক্ষা সচিব আর শিক্ষা উপদেষ্টা এই দুইজনে পদত্যাগ করতেই হবে, কোনো কথা নাই, কোনো ছাড় হবে না তাদের। তোমরা ভাই এই পরীক্ষার জন্য জানেন গার্লফ্রেন্ডের টাইম দেওয়া যায় না, আর ওই শালার আমাকে যে ডিপ্রেশনে রাখছে এই ডিপ্রেশনের তো মূল্য দিতেই হবে, ওরা ডিপ্রেশনের মূল্য দিয়ে এই মুহূর্তে আবারও কিন্তু শিক্ষার্থীরা একের পর এক মিছিল নিয়ে শিক্ষার্থীরা জমায়েত হচ্ছে। যদি বলা যায় এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি, বলা যায় উত্তাল, শিক্ষার্থীরা একের পর এক বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়েছে, শিক্ষার্থীরা এক হচ্ছে এবং সেই মিছিল নিয়ে তারা মূলত সচিবালয় অভিমুখে তারা যাত্রা করবে এবং তারা বলছে বিকাল 3টার মধ্যেই শিক্ষা উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। পদত্যাগ শুনছেন আপনারা দর্শক, ভুয়া ভুয়া স্লোগান দিয়ে তারা কিন্তু সচিবালয় অভিমুখে এগিয়ে যাচ্ছে এবং তারা বলছে বিকাল 3টার মধ্যে শিক্ষা উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। দর্শক এই ছিল দেশ সীমান্ত লাইভে। পরবর্তী আপডেট পেতে দেশ সীমান্তের সঙ্গে তখন আমরা পুরোটি মিছিল জুড়ে শিক্ষার্থীদের কর্মসূচি আপনাদের দেখানোর চেষ্টা করব। পুলিশের গাড়ি দেখে কিন্তু আবারও তারা কিন্তু দৌড় দিয়েছে মূলত। আরে ভাই সামনে এসে আরেকটু